সেতু পেরোলেই 5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত, আর সেই সেতু 1 মাস বন্ধ রেখে সংস্কারের উদ্যোগ। কিন্তু এতে বিএসএফ এর আপত্তি রয়েছে। কেন? কারণ সেতু বন্ধ হয়ে গেলে সমস্যা বাড়বে, সীমান্তে পৌঁছতে আরও বেশি সময় লাগবে। তাই সেতু সংস্কারের কাজ স্থগিত করল পূর্ত দপ্তর। সেতু সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছিল প্রশাসন। এর জন্য সেতুর উপর দিয়ে 1 মাস যান চলাচল করতে পারবে না নোটিশও জারি করেছিল। সেই সংস্কারের কাজই আপাতত স্থগিত, কারণ বিএসএফ এর আপত্তি। এই সেতু পার করে 5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। এটা হলো বর্ডারে যাওয়ার মেন রাস্তা। তো বিএসএফ এখানে বর্ডারে তো খুব পরিস্থিতি খারাপ, তো বিএসএফকে তো সবসময় যাতায়াত করতে, সেই জন্য আপাতকালীন বন্ধ রাখা হয়েছে। এটা আবার যখন অবস্থা ঠিক হয়ে যাবে তখন খুলে দেবে। জলপাইগুড়ি সদর এবং কোচবিহারের হলদেবাড়ির মধ্যে রাজ্য সড়ক। এই পথে পড়ে ধাপগঞ্জ। এখানে পাঙ্গা নদীর উপর কংক্রিটের সেতু দীর্ঘদিন ধরে বেহাল। সম্প্রতি এই সেতু সংস্কারের উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা প্রশাসন। কাজ শুরু করে পূর্ত দপ্তর। 9 মে নোটিশ জারি করে। তাতে উল্লেখ করা হয় 10 তারিখ থেকে 1 মাসের জন্য সেতুর উপর দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। এতেই বিপত্তি বাধে, কারণ এই সেতু থেকে 5 কিলোমিটারের মধ্যে বেরুবাড়ি সীমান্ত। এই পথে সহজে সীমান্তে পৌঁছতে পারে বিএসএফ। এদিকে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা, তাই ভারতের পূর্ব প্রান্তে কড়া নজরদারি চলছে। এমন সময় সেতু বন্ধের সিদ্ধান্তে আপত্তি তুলে বিএসএফ। শেষমেশ কাজ স্থগিত রাখে পূর্ত দপ্তর। জলপাইগুড়ি হলদিবাড়ি খুব গুরুত্বপূর্ণ রোড, সেজন্যই বিএসএফ এর তরফ থেকে সেতুর কাজ স্থগিত মনে হয় রাখছে। দেশের নিরাপত্তাটাই তো আগে। সেতু সংস্কার পরে হলে চলবে? সেতু সংস্কার পরে হলেও চলবে। অনেক দিন হলো এটা সংস্কার প্রয়োজন বিশেষ, কিন্তু সংস্কারের কাজ শুরুও হয়েছে পিডব্লিউ দপ্তর থেকে। ভারী গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছিল এই দিক দিয়ে। তো বর্তমান যে যুদ্ধকালীন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের বর্ডার সংলগ্ন এলাকা, এমত অবস্থায় প্রয়োজন হতে পারে বিএসএফ এসে এটাকে সংস্কারের কাজটা বন্ধ করে রাখা নির্দেশ দিয়ে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।